আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যথেষ্ট হয়েছে আর নয়, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রদ্রিগেজ। দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করবে ভারত চীন। দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 25% করলেন ট্রাম্প। বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আরব আমিরাতে যাচ্ছেন জারদারি। উত্তেজনার মধ্যে প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ওয়াশিংটনের নির্দেশনা ও হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের খবরদারি নিয়ে যথেষ্ট হয়েছে এবং এখন থেকে ভেনেজুয়েলা নিজস্ব রাজনৈতিক পথে এগোবে। রোববার 25শে জানুয়ারি পুয়ের্তো লা ক্রুজ শহরে তেল শ্রমিকদের এক অনুষ্ঠানে রদ্রিগেজ মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও মতভেদ দেশের জনগণই সমাধান করবে, এতে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। মার্কিন অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের সমর্থনে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে একদিকে মাদুরো সমর্থকদের আস্থা ধরে রাখা এবং অন্যদিকে হোয়াইট হাউসের চাপ সামাল দিতে হচ্ছে। তবে ক্ষমতা গ্রহণের প্রায় এক মাস পর তিনি যুক্তরাষ্ট্রের ক্রমাগত শর্ত ও চাপের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। বিশেষ করে তেল উৎপাদন পুনরায় শুরু, পাশাপাশি চীন, ইরান, রাশিয়া ও কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ওয়াশিংটনের শর্তে তিনি অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, গত জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের এক ঝটিকা অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিরিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বজায় রেখেছে। চীন ও ভারতের সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বেইজিং ও নয়াদিল্লি হল ভালো প্রতিবেশী বন্ধু ও অংশীদার। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার মধ্যেই চীন ও ভারতের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই মন্তব্য এসেছে। শি জিনপিং বলেন, গত এক বছরে চীন ভারত সম্পর্কের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রয়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে 2020 সালের সীমান্ত সংঘর্ষের পর দীর্ঘদিনের উত্তেজনা ও অর্থনৈতিক বিধিনিষেধ পেরিয়ে বর্তমানে দুই দেশ ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে। ওই সংঘর্ষে ভারতের 20 জন এবং চীনের 4 জন সেনা নিহত হয়েছিলেন। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 15 থেকে 25% করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 26শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা। ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি এখনও কার্যকর করেনি। এই কারণেই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, চুক্তি কার্যকর করা দক্ষিণ কোরিয়ার অধিকারও, তবে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাড়তি শুল্ক বহাল থাকবে। নতুন শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে কি না সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। ঘোষণা অনুযায়ী এই বাড়তি শুল্ক গাড়িকাঠ, ওষুধসহ বিভিন্ন পারস্পরিক শুল্কযোগ্য পণ্যের ওপর প্রযোজ্য হবে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রায় $132 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে গাড়ির যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক পণ্য উল্লেখযোগ্য। শুল্ক বৃদ্ধির ফলে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি 4 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত UAE যাচ্ছেন। সোমবার 26শে জানুয়ারি তিনি এ সফরে রওনা হন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 26 থেকে 29শে জানুয়ারি পর্যন্ত সফরকালে প্রেসিডেন্ট জারদারি UAEর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাণিজ্য, অর্থনৈতিক অংশীদারত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হবে।
সফরে প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন গত মাসে ইউএর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রথম সরকারি সফরে পাকিস্তান সফর করে গেছেন। পাকিস্তান ও ইউএর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানের আর্থিক সংকটকালে ইউএই বিভিন্নভাবে সহায়তা দিয়েছে, বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে আমানত রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রেখেছে। চীন ও যুক্তরাষ্ট্রের পর ইউএই পাকিস্তানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভৌগোলিক নৈকট্যের কারণে দেশটিকে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য হিসেবে দেখা হয়। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নেতৃত্বাধীন একটি বড় নৌবহর ইরান অভিমুখে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে অঞ্চলে বাড়ানো হচ্ছে মার্কিন সেনা উপস্থিতি। এর জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের বিক্ষোভ দমনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির তথাকথিত ছায়া নৌবহর এর ৯টি জাহাজ ও ৮টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব জাহাজ ও প্রতিষ্ঠানের সঙ্গে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজগুলোকে ছায়া নৌবহর হিসেবে উল্লেখ করা হয়। এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর সঙ্গে থাকা ৩টি ডেস্ট্রয়ার দক্ষিণ চীন সাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে যাত্রা শুরু করেছে। ইরানের কাছে পৌঁছানোর পর এসব যুদ্ধজাহাজ বাহরাইনে অবস্থানরত ৩টি উপকূলীয় যুদ্ধজাহাজ এবং পারস্য উপসাগরে থাকা আরও ২টি মার্কিন ডেস্ট্রয়ারের সঙ্গে যুক্ত হবে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আগমনের ফলে প্রায় ৫,৭০০ অতিরিক্ত মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এর পাশাপাশি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিসহ অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইতোমধ্যে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে।